রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ছিন্নপত্রাবলীর ২১৩ নম্বর চিঠিটি প্রতিশর থেকে ৩রা জুন ১৮৯৫ খ্রিস্টাব্দে লিখেছিলেন। এখন সেটি পাঠ করছি। এমন সময় গহন ঘন ছাইল গগন ঘনাইয়া, যেমন ঝড় তেমনি বৃষ্টি। বাতাস কখনো পূব দিক থেকে কখনো পশ্চিম দিক থেকে আসছে। বৃষ্টি যেন একেবারে ছিটেগুলির মতো বিষম জোরে ছটছট শব্দে বোটের একটা পাশে আঘাত করছে। বাতাস ক্ষিপ্ত জন্তুর মতো সমস্ত আকাশ জুড়ে রাগে গোঙাচ্ছে। বিদ্যুৎ এবং বজ্রেরও বিরাম নেই। আমার জানলা সার্সি সমস্ত বন্ধ। কেবল যেদিকে বাতাস নেই সেই দিককার একটি খড়খড়ি খুলে মেঘাবৃত ক্ষীণ আলোকে লিখছি। বর্ষাটা এমনি জমে এসেছে যে ইচ্ছে করছে গদ্যে না লিখে পদ্যে চিঠি লিখে যায়, কিন্তু পদ্যে লিখতে বসলে বোধহয় লেখা শেষ হবার পূর্বেই ঝড় শেষ হয়ে যাবে। ঝড়কে তো আর অক্ষর মিলিয়ে চলতে হয় না। এই সময়ে বেশ ফেঁদে বসে একটা গল্প লিখতেও বেশ। তাই লিখতুম, কিন্তু পাশে সই বসে আছে। কেউ কাছে বসে থাকলে লেখা হয় না। কিন্তু মনের ভিতর ভারী একটা উল্লাস হচ্ছে। এই ঝড়ের আঘাতে, মেঘের ছায়ায়, বৃষ্টির ঝরঝর শব্দে, বজ্রের গর্জনে আমার বুকের ভিতর একটা তুফান উঠছে। একটা কিছু করতে ইচ্ছে করছে। নিদেন খুব সুখের ভাবনা, খুব অসম্ভব কল্পনা ভাবতে ইচ্ছে করছে। নিদেন খুব গলা ছেড়ে দিয়ে একটা কানাড়া কিংবা মল্লার গেয়ে দিলেও সময়টা বেশ কাটে। কত মেঘলার দিন, কত তেতালার ছাতের উপরকার আকাশ, কত পূর্বস্মৃতি মনের ভিতর দিয়ে ছিন্ন ভিন্ন মেঘের মতো হু হু করে উড়ে যাচ্ছে। সাতারা, ৮ই জুন ১৮৯৫।